গোষ্ঠীর প্রথম কেউ দেশের বাইরে যাচ্ছে। টাটা মামু, এদিকে টাটা টাটা আব্বাজি, আবার দেখা হবে। তো গাইস আজকে আমি প্রথম ফ্লাইটে উঠবো, আবার প্রথমই ইন্টারন্যাশনাল ফ্লাইট। অ্যাকচুয়ালি আমি প্রথমবার এখান থেকে প্লেন দেখছি। আমাকে না ধরে বের করে দিচ্ছিল। ভাই দেখো জুয়ারিরা ভাই প্লেনে উঠছে, ভাই জুয়ারিরা প্লেনে উঠছে। ভাই এত ছোট প্লেনের থেকে আমাদের বাঁকড়া 7 নম্বর মিনি বড় কিভাবে ফাইনালি এভি ইন থাইল্যান্ড। 7:30 পর্যন্ত আমাদের কোথাও কাটিয়ে নিতে হবে, খাওয়া দাওয়ার খুব প্রবলেম। গাইস ফাইনালি আমরা পৌঁছলাম খাও সাং রোড। জিনিসটা কিন্তু খুবই ভালো। যাই হোক এবারে কি প্ল্যান হয় দেখি। আমাদের থাইল্যান্ডের ঘোড়া দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আরে শালা তো গাইস ফাইনালি আজকে আমরা থাইল্যান্ড যাচ্ছি। এখন যাচ্ছি না, ও মাই গড, ফাইনালি গাইস আমরা থাইল্যান্ড যাচ্ছি। তো এখন যাচ্ছি না, এখন আমি যাচ্ছি ওই তোমার ইনভিটেশন আছে, আমি স্টোরি দিয়েছিলাম 16 তারিখ, তো সেখানেই যাচ্ছি। চলো আগে ওখানে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। 1 hour later. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস উর্ফ হেভি। তো গাইস আজকে সবাই মেন না ভেবেছিল যে আমার মোটামুটি আমি একটা ছোট মতো মিট আপ রেখেছি, কিন্তু না গাইস, ওটা একটা দোকান ওপেনিং ছিল, আমাকে ইনভিটেশন দিয়েছে, তো ওখানে গিয়েছিলাম। একদম মানে দিল ভরা ভালোবাসা পেয়েছি। থাইল্যান্ড যাওয়ার আগে এরকম একটা সুন্দর মুহূর্ত, अबे साले থাইল্যান্ড যাওয়ার আগে এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করে যাচ্ছি, একটা আলাদাই মজা। তো গাইজ আমি এক্সাইটেডও আছি। তো আমি ভাবলাম ব্লগটা একটু তাড়াতাড়ি শুরু করা যাক, কেন বুঝতে পারছো থাইল্যান্ড যাচ্ছি, বড় ব্লগ করবো না, এটা কি হতে পারে? তোমরা যখন ব্লগটা দেখছো অলরেডি মনে হয় রমজান শুরু হয়ে গেছে, আমি জানি না কখন আপলোড হবে কি হবে। তো যদি এটা কোনো মূর্খ ছেলে দেখে তো প্লিজ আসতে পারো, কেন আমি রমজানের সময় ঘরেই বসে আছি। ওকে ওকে। inches later. আমি কাঁধে ব্যাগ নিয়ে গোল গোল করে ঘুরছি, বুঝলে তো। কি বলেছি, কিছু কি আর বলেছি, ভুলে গিয়েছি কিছু, এরকম করে গোল গোল ঘুরেই যাচ্ছি কাঁধে ব্যাগ নিয়ে। আই এম ফুল রেডি গাইস, আই এম গোইং টু থাইল্যান্ড। গোষ্ঠীর প্রথম কেউ দেশের বাইরে যাচ্ছে। টাটা মামু, এদিকে টাটা। মন খারাপ। চলো আব্বাজি, টাটা আব্বাজি, আবার দেখা হবে। আর নাও আসতে পারি। ফাইনালি গাইস আমরা চলে এসেছি এয়ারপোর্ট গাইস। ও লেটস গো গাইস, চললাম। চলো 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 চলো, আগে ভিতরে যাও। হিয়ার ইজ মাই পাসপোর্ট গাইস। এটা সৌরভের পাসপোর্ট, ঠিক আছে। এটা আমাদের প্রথমেই থাপ্পা লাগতে চলেছে একটা অন্য দেশ। ফার্স্ট আমাদের থাপ্পা, ফার্স্ট থাপ্পা। প্রথম গাইস আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর তার সাথে আমাদের এখানে ওয়েট মাপা হচ্ছে, কেন আমরা 7 কেজি করে, বুঝতে পারছো তো। আমরা কোনো আলাদা লাগেজ নিইনি, শুধু 7 কেজি। আমি পেলাম নাকি, আমরা অন্য পাচ্ছিলাম, বলো ধরুন টাচমাইন বা ব্যাগ। এখানে একটু আমরা খাওয়া দাওয়া বাড়ি থেকে দেওয়া হয়েছে, এটা প্রথম খাওয়া দাওয়া করবো, তারপরে চেক করা হচ্ছে। এই দেখো আমারটা কত হয়েছে দেখা যাক। 6 কেজি 200, মাত্র 7 কেজি নিয়ে। গাইস আমরা যাচ্ছি এবারে বোর্ডিং পাস নিতে গাইস। তো কত ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। ও ইলাহি মেরাজি আয়ে আয়ে। 6.5 hours later. তো গাইস আমাদের অনেকক্ষণ কষ্ট করার পর চেক ইন, সিকিউরিটি চেক সবই হয়ে গেছে। এই আমরা একটু গিয়েছিলাম, খুব জোর শুকিয়েছিল গাইস, আমার পেট না পুরো ফেটে যাচ্ছিল। তো গাইস আজকে আমি প্রথম ফ্লাইটে উঠবো, আবার প্রথমই ইন্টারন্যাশনাল ফ্লাইট। এটা আলাদাই আমার মধ্যে, মানে মনের মধ্যে খুশি, তোমাদের কি বলবো। অ্যাকচুয়ালি আমি প্রথমবার এখান থেকে প্লেন দেখছি। এবারে আমাদের অনেক ঘন্টা ওয়েট করতে হবে। আমাদের কটায় 12:30 না, তো এখন বাজে তোমার 11টা। এখন ধরো আমাদের 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। এবারে লেট তো হবে না মনে হয় নাকি, এটা মনটাই। গাইস তোমাদের একটা কথা বলাই হয়নি, আমাকে না ধরে বের করে দিচ্ছিল। সব জায়গায় ক্যামেরা বার করলে ক্যামেরা অন রাখলে হয় ভাই। আমি না ক্যামেরা অন করে রেখে দিয়েছিলাম, আমার ঘাটটা এরকম করে ধরলো আর টানতে টানতে নিয়ে আর কি মারলাম। পুলিশটা ফোন চল চল আফতাবকে বলছে, আমি বললাম আমি বলবো লোকের ভয়তে প্যান্ট খুলে যায়, আফতাবের বালিশ খুলে গেছিল ব্যাগ থেকে। হ্যাঁ হ্যাঁ, এই পিছনে যে বালিশটা আছে এটা খুলে গড়াগড়ি খাচ্ছে ভাই।
আমি বললাম আমি ব্লগ ফ্লগ বানাই, তো তোমাদের যদি অতই প্রবলেম হয় Hello. ডিলিট করে দাও। গাইস তোমরা সেই রিলসটা দেখেছো তো, যেটা সেই এই এলিভেটর করে আসবে সব এরাম করে, তো আমরা এক্ষুনি সেই রিলসটা বানালাম। সৌরন্দুরটা বাকি, সৌরন্দু একা একা আসছে দেখো। ভাই একটু এদিকেও দেখ, ভাই একটু এদিকেও দেখ ভাই। ও ঠিতর ঘেঁটে দিল কা, পুরো শেষ, বেকার ভিডিও, পুরো বেকার। আবার আসতে হবে তোকে, পুরো বেকার করে দিল। আমার পাসপোর্ট খুললাম, খোলার একটা পেজ ছেড়ে কে স্টপ মেরে ভাই? তুই এই ভিডিওটাই করছিলিস, ওরা ভেবেছে ওদেরটা ধরে পড়ে যাবি, তাই জন্য তোকে ধরে নিয়ে বার করে দিচ্ছ আর কি। আরে আমি না, মানে আমার ব্যাগের এখানটা, এই যেখানটা দেখতে পাচ্ছি এখানটায় আমি ক্যামেরাটা এটাই অন ছিল তোমার, অন করে আমি যেরকম 360-তে রেকর্ড হচ্ছে, আমার যদি মিনি ব্লগে কাজে লেগে যায়, হঠাৎ করে দেখি আমাকে জিজ্ঞেস করলো রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, হঠাৎ করে বলে সাইডে আসো রে, তাহলে আমি তো ভয় হয়ে গিয়েছি, বলি আমি ভিডিও বানাই, ঠিক আছে। তারপর কথা বলে ডিলিট করালো ক্লিপটা, বললো এখানে ভিডিও করা যায় না, ডিলিট করিয়ে বললো আপনি আসতে পারেন, থ্যাংক ইউ। তো গাইজ আমাদের প্লেন লেগে গিয়েছে। তোমাদের ধারণা নেই এমন এমন লোক থাইল্যান্ড যাচ্ছে ভাই, আমাদের বাপের থেকেও বুড়ো লোকেরাই কিন্তু থাইল্যান্ড যাচ্ছে। আমরা দুজন বসে ভাই সাব, আমার প্রথম কথা, আমরাই মনে হয় না, আমরা প্রথম পুচকে কথা, পুচকে যাচ্ছি আমরা একটা থাইল্যান্ড। কথাবার্তা, এই সবাই বলে থাইল্যান্ডে পারমিশন পেতে এত দম লাগে, এই লাগে, তাহলে এই এত বুড়ো লোক কি করে পারমিশন ভাই পায়? সব বুড়ো লোকেরা থাইল্যান্ড যাচ্ছে, আমরাই তাদের বাচ্চা বউরা, বাচ্চা। এই এরকম বউগুলো কোথায় পাওয়া যায়? যদি কোথাও পাও, আমার জন্য একটা, আপনাদের জন্য একটা, না খুঁজলেও চলবে। কি ওরম বউ থাইল্যান্ড যাওয়ার পারমিশন দেবে যে। হ্যাঁ ভাই, আমাদের রুকবে কে ভাই, খুদ কা পয়সা है ভাই, বাপ কা नहीं है ভাই। ও তো এই গাইজ আমাদের দেখো এই প্লেন লাগছে। আমি ভেবেছিলাম যে আমরা এই নিচে যাব, নিচে গিয়ে ফটো তুলবো, কিন্তু এই ডাইরেক্ট পাইপ লেগে যাচ্ছে, তো এই পাইপ দিয়ে আমরা নামবো। লাল লাল প্লেন, আমাদের লাল লাল প্লেন। তো গাইজ ফাইনালি আমরা যাচ্ছি এবারে প্লেনে উঠতে। আই এম সো এক্সাইটেড গাইজ, ওয়াও। নিচে যাচ্ছে নাকি আমি ভাই? দেখো জুয়ারিরা ভাই প্লেনে উঠছে ভাই, জুয়ারিরা প্লেনে উঠছে ভাই। ভাই এত ছোট প্লেনের থেকে আমাদের বাঁকড়া 27 নম্বর মিনি বড়, কিভাবে 27 নম্বর মিনি। এই সাথে কি তাহলে ভিউ দেখতে পাবো না ভাই? ভিউ দেখতে পাবো না ভাই, কাল সকালে পাবো আমরা। কিন্তু আমরা তো তার আগেই নেমে যাবো ভাই। ท่าอากาศยานดอนเมืองประเทศไทยเป็นที่เรียบร้อยแล้วค่ะ เวลาท้องถิ่นในขณะนี้คือ4 তো ফাইনালি গাইস আমরা এখন নেমে গিয়েছি, আর এখন এটা কলকাতার টাইম, ইন্ডিয়ার টাইম, আর এটা এখন ব্যাংককের ব্যাংককের এই টাইম। তো এই যে আমরা এসে গিয়েছি গাইস, এই তো ফাইনালি এভি ইন থাইল্যান্ড। গাইস আমরা অনেকক্ষণই নেমে গিয়েছি, ওই সব চেক ইন বাগেরা করছিলাম, সিম বাগেরা নিচ্ছিলাম, তারপরে আমাদের সব সিমও মানে শুরু হয়ে গেছে, আমরা নাম্বার সব সেভ করছিলাম। এই দেখো আমার ইনস্টাগ্রাম চলছে। তো গাইস ফাইনালি আমরা থাইল্যান্ডে, আপাতত এখন বাজে তোমাদেরকে টাইমিংটা দেখা 1 মিনিট। এখন আমাদের এখন ইন্ডিয়ায় বাজে 3:52, আর এখানে বাজে 5:22। এই দেখো মানে এখানে অলরেডি সকাল হয়ে এসছে। আমরা ভোর করেই বেরোবো, তারপরে 8টা 8:30টার সময় আমাদের তোমার চেক ইন আছে, বুঝলে তো, হোস্টেল। বাইরে গিয়ে কথা হচ্ছে। এতক্ষণ আমি 360-তে মানে রেকর্ডিং করছিলাম, এবার থেকে আর 360 করবো না। কেন বলো তো, আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, একটাও জিনিস মিস গেলে পুরো বেকার হয়ে যাবে। তো আমাদের ট্যাক্সি বুক হয়ে গেছে, ওইটা তোমার প্রিমিয়াম গাড়ি, পুরো অনেক রেট বলছে, আর আমরা এখানে ইনভাইট করলাম, ওইটা তোমার 294 ভাত মতো পড়লো। গাইস এখানে যা গরম আমরা এখনই বুঝতে পারছি, সকালে কি হবে কি জানি। তো আমাদের ট্যাক্সি চলে এসছে। গাইজ আমরা ড্রাইভার যা পেয়েছি, পুরো খাতারনাক ড্রাইভার, পুরো একদম তরু ফাড়ু গাড়ি চালাচ্ছে, শুধু এমনি মুখ দেখতে এগুলো লাগানো নেই, বুঝলে তো, কি খাতারনাক গাড়ি চালাচ্ছে ভাই। ভাই সাব দাঁড়া দেখি টানে নাকি।
ভাই টানছে, দেখো দেখো জ্যাম এসে গেছে। ফাঁকাতে দেখাচ্ছি, তাহলে টানলে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ পাটা পাট টানছে ভাই। হ্যাঁ সাউন্ডটা খুব ভালো, মনে হয় অতটা ভিজিবল হচ্ছে না, সাউন্ড পাচ্ছে না, কিন্তু সাউন্ডটা খুব সুন্দর গাড়ির। গাইজ আমাদের এখনো ওই দেখতে পাচ্ছ 4.5 কিলোমিটার বাকি, 15 মিনিট। আমরা 30 কিলোমিটার সফর করে নিলাম, তাই তো মোটামুটি ওই এয়ারপোর্ট থেকে, ডিএমকে থেকে। কোথায় সরন্দ? ডিএমকে থেকে আমরা যাচ্ছি খাউসান রোড। খাউসান রোড 30 কিলোমিটার আমরা সফর করে তারপরে নিলাম। আমরা যাব হলো মাইখাও রোডে। মাইখাও রোড, মাইখাও বিচ। ফাইনালি গাইস আমরা আমাদের হোটেলের কাছে চলে এসেছি। আর মোটামুটি আমাদের তো ইন্ডিয়ান টাইমে এখন বেজে গেছে তোমার 4:55, কিন্তু যদি তোমরা থাইয়ের টাইম দেখো তাহলে এখন বেজেছে তোমার, থাইল্যান্ডের টাইম হচ্ছে 6:25। ব্রাদার নাইস ড্রাইভিং ব্রাদার, ভাই যা ড্রাইভিং করেছে খতরনাক ভাই। গাইস ব্যাপারটা হচ্ছে এখন 7:30 সময় আমাদের চেক ইন টাইম, তাই তো? তো আমাদের একটু এখন বাজে তোমার ওই কটারে, বারবার আমার এই ঘড়িটা ঠিক করতে হবে। 7:30 পর্যন্ত আমাদের কোথাও কাটিয়ে নিতে হবে, কেন ওখানে আরো দুজন বসে আছে দেখলে ফরেনার, তো এখনো চেক আউট হয়নি। আমরা এই হোস্টেলটাই থাকবো। চলো আমরা একটু রাস্তায় ঘুরে আসি, তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই যে আমরা কোনখানটায় থাকছি। আমরা একদম মেন স্ট্রিটের কাছেই হোটেল নিয়েছি। এই যে ওই যে মোড়টা দেখতে পাচ্ছ, এর ভিতরটা ঢুকেই আমাদের হোটেল আছে। আর ওইটা তোমার সব কিছু তোমাদের দেখাবো, এই সামনেই তোমার মেন পার্টি বাগেরার স্ট্রিট আছে। কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না, এখন আমাদের কাছে সব কিছুই নতুন, বুঝলে তো, যা দেখতে পাচ্ছি। সকাল সকাল একটা খারাপ দুর্ঘটনা গাইস, আমরা ওখানটা দাঁড়ালাম, তো আমার এখানটাই ক্যামেরাটা এরকম করে আমি শ্যুট করার জন্য রেখেছিলাম, তোমরা দেখেছিলে। তো আমি জাস্ট এরকম ঝুঁকেছি, আর পড়ে এই একটু দাগ হয়েছে, চেক করব দেখি, পুরো মুডটা খারাপ হয়ে গেল গাইস। এখনো টাইম আছে 1 ঘন্টা, এদিকে ওইদিকে একটু ঘুরে নি। ওর মা ওখানে এখন 4:30 বাজে, তাই তো? হ্যাঁ, আর এখানে এখন 7টা বাজতে যায়। আর চাঁদটা কি সুন্দর লাগছে দেখো। তো আমরা এখন বেরিয়ে ভাবছি কোন দিকে যাব। এই সাইডে আমাদের হোটেল, এই সাইডেও আছে, এই সাইডেও আছে। আর তোমরা ফ্রেমে অনেক কিছু দেখতে পাচ্ছ, আমরাও দেখে জাস্ট এনজয় করছি জিনিসটাকে। এরা সব এখন পার্টি করেই মানে হোটেলের দিকে যাচ্ছে, বুঝলে তো, যেটা আমরা কালকে করবো, তাই তো? তো এবারে আমরা চললাম একটু খাওয়া দাওয়ার জন্য, যদি একটু খাওয়া দাওয়া করেই হোটেলের দিকে যাওয়া যাক, আমরা ঠিক করলাম। আর খাওয়া দাওয়াতে আমাদের না একটু প্রবলেম আছে। আমার নেই ভাই। হ্যাঁ তুমি তো মানুষে খেয়ে নেবে। হ্যাঁ খাওয়া দাওয়াতে খুবই প্রবলেম আছে, যেটা আমরা ঘুরে দেখে বুঝলাম। তোরে আমি খেয়ে নেবো। খাওয়া দাওয়াটা খুব প্রবলেম গাইস। এখন তো আমরা যাচ্ছি খাউসাং রোডের দিকে, তাই তো? খাউসাং রোড, সামনে একটা সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি। আলাদা জায়গা দেখো, সব জায়গায় শুধু সেই স্প্রে রং সব জায়গায়, পুরো যে কটা শাটার আছে সব কটাই এখনো খুলিনি। গাইস ফাইনালি আমরা পৌঁছলাম খাউসাং রোড। এটাই হচ্ছে খাউসাং রোড, যেটা তোমাদের রাত্রিরে এসে মজা দেখাবো, দিনের বেলা কিছুই বুঝতে পারবে না। দিস ইজ দ্য খাউসাং রোড গাইস। এইখানের মজা তোমাদের রাত্রিরে ছাড়া দেখাতে পারবো না, বুঝলে তো। তো প্রথম গাইস আমরা এটা নিয়েছি, কি নিলাম এটা? পাত্তাই নুডলস। আমরা প্রথম উইথ চিকেন, আমরা প্রথমে একটা ট্রাই করবো, যদি ভালো লাগে আর একটা অর্ডার দেওয়া হবে, তাই তো? শোনো, প্রথম ট্রাই করো, কেমন বলো? ট্রাই তাড়াতাড়ি ট্রাই, অতক্ষণ। গাইস জিনিসটা কিন্তু খুবই ভালো, যাই হোক ভালো লেগেছে। তো আমরা এটাকেই আরেকটা অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করবো, এবারে হোটেলের দিকে যাব। তো গাইস আমরা হোটেলে এসেছি, একটা মুডটাই পুরো খারাপ হয়ে গেল। মোটামুটি ধরো ওদের হোটেল পুরো এখন ফুল হয়ে আছে। তো চেক ইন টাইম হচ্ছে 12টা। তো আমাদের তো এখন রুম দিতে পারবে না যতক্ষণ না যারা আছে তারা ছেড়ে যাবে। তো এখন পুরো আমাদের শিডিউলটাও ঘেঁটে গেল। ভেবেছিলাম যে এখানে ধরো 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমরা একবারে ঘুরতে বেরিয়ে যাবো। এখন তো পুরো মুডটাই খারাপ, তো মুডটাই ঘুরে গেল। রিফ্রেশ হবো ভাবলাম, আপাতত এবারে কি প্ল্যান হয় দেখি। তো গাইস বেশি কথা বাড়িয়ে লাভ নেই,
এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। যদি তোমাদের ভালো লাগে যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে? লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ম্যান। আর আমাদের থাইল্যান্ডের ঘোড়া দেখার জন্য তোমাদের সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আরে শালা আপনারা হাগা হচ্ছে না, হাগা কুরকুর করছে। ঠিক আছে গাইস, তো পরের ব্লগে সব বলছি। হাগাটা কুরকুর করছে।